83 কোটি টাকা খরচ করছেন 9 মাসে। 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ আপনি পালালেন কেন? আপনি পালালেন কেন? তিনি পালিয়েছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি পালিয়েছে। আপনি দায়িত্ব নিয়ে বলতে পারছেন? আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে। তো আলী রিয়াজ পালিয়েছে এবং সেইখানে আজকে কি আসিফ নজরুল গতকাল বসে বলেন যে রাজনৈতিক দলগুলি আপনারা বসে আপনারা সিদ্ধান্ত নিয়ে 1 সপ্তাহের মধ্যে আসেন। তো মাঠও নাই, পুরোহিতও নাই। এতদিন মাঠ ছিল, পুরোহিত ছিল আলী রিয়াজ ডক্টর ইউনূসের পক্ষে। তো এখন আপনি 83 কোটি টাকা খরচ করলেন, এখন বলেন যে রাজনৈতিক দলগুলি। তো আপনি শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিয়ে আপনারা আসেন, একটা মতামত আমাদেরকে দেন, 5-10টা বিষয়ে একটা মতামত দেন। আমরা রাজনৈতিক দলগুলি বসে 2 মাস না 15 দিন 1 মাসের মধ্যে আমরা এইগুলো দিয়ে অভ্যস্ত, দিয়ে বলতো যে ইয়াস এখন আপনি নির্বাচন করেন। তো আপনি 9 মাস পরে বলতেছেন কেন? এর আগে আপনি 6 মাস, এর আগে 3 মাস না 4 মাস আপনি কাটিয়েছেন যে এইগুলো করে, এই হজপস করে, এই বুকিশ কাজ কারবার করে। তো বুকিশ কাজ কারবার করেন অন্য সময় করেন। এই গণভ্যুত্থানোত্তর পরিস্থিতি মানুষের যখন ধৈর্য কম থাকে, সহিষ্ণুতা কম থাকে, দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে, সিকিউরিটি নাজুক থাকে, তারপর নিরাপত্তা নাজুক থাকে, প্রতিরক্ষা নাজুক থাকে, এই সময় আপনি আমার 14 মাস কাটিয়েছেন। ডক্টর ইউনূসের মনে হয় যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমি না, ডক্টর ইউনূসের কাছে আমার ভারসম্য প্রত্যাশা ছিল। আর উনি প্রসব করেছেন একটা মুশিক। এই মুশিক প্রসব করার কারণে আমি উনার সমালোচনা করি। তো আমি কিন্তু সমাধানও তো তার করতে হবে। সমাধান তো রাজনৈতিক দলগুলির কোর্টে বল ঠেলে দিয়ে উনি বললেন যে আপনারা সমাধান করেন। কিন্তু রাজনৈতিক দলগুলোও তো বলছে এটি সরকারের কাজ, এটি আমাদের কাজ। এক্স্যাক্টলি সরকারের কাজ। তো সরকারের কাজ যদি হতো, না হলে উনি শুরুতে বলতেন। আমার কথাটা হচ্ছে এই জায়গাতে আমি এখন যে ইনক্লুসিভ নির্বাচনটা চাই, গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে আমি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই। এই ইনক্লুসিভ নির্বাচন হাসিনা যেভাবে ইনক্লুসিভ নির্বাচন বুঝতো আমি সেইভাবে বুঝি না। তো হাসিনাকে আমি ফলো করবো না। তো হাসিনা যা করেছে, হাসিনা খুন করেছে 1400টা, আমার জন্য কি 14টা খুন করে যায় যাচ্ছে? হাসিনা 1400 খুন করেছে, আমার জন্য কি তারেক রহমান বলছেন যে হাসিনা 1400 খুন করেছে, আমার জন্য 14টা খুন করা জায়েজ নাই? হাসিনার কোনো উদাহরণই আমাদের জন্য প্রযোজ্য না। আমি একটা নতুন 5 তারিখের পরে বাংলাদেশে এই নতুন যে বাংলাদেশ, নতুন যে আমাদের আইডিয়া তরুণদের, এরা নতুন বন্দোবস্ত বলে, বাট নতুন বন্দোবস্তের আইডিয়া বলে না, নতুন বন্দোবস্তের ভিজুয়ালাইজেশন বলে না। ভিজুয়ালাইজেশনটা হচ্ছে হাসিনা যাহা যাহা করিয়াছে আমি তাহা করিব না, এইটা হচ্ছে মূল বিষয়। তো ইন দ্যাট কেস আমি দেখেন একটু আপনার একটা জায়গায় আসি যে আপনি একটা এই গণঅভ্যুত্থানোত্তর পরিস্থিতি আপনি একটা বলেন ঐক্যমত কমিশন আপনি 83 কোটি টাকা বিভিন্ন জায়গায়, এক্স্যাক্টলি সোর্স নাই বাট বিভিন্ন সোর্স থেকে দেখলাম যে 83 কোটি টাকা খরচ করছেন 9 মাসে। 83 কোটি টাকা খরচ করে আলী রিয়াজ আপনি পালালেন কেন? তিনি পালিয়েছেন? হ্যাঁ, এক্স্যাক্টলি পালিয়েছে। দায়িত্ব নিয়ে বলতে পারছেন? আমি বলতেছি আলী রিয়াজ পালিয়েছে।